এখন পর্যন্ত পরিবেশ কনভিনিয়েন্ট আছে। আমরা যতটুকু দেখছি যে সব প্রার্থী এবং ভোটার যারা আছেন সবাই লাইন ধরে ভোট দিচ্ছেন। প্রার্থীরাও তাদের মতো করে কথা বলছে, প্রচারণা করছে শেষ মুহূর্তে যতটুকু করা যায়। কিছু জায়গায় এক্সেপশন ঘটেছে, কিছু জায়গায় ছোটোখাটো মব তৈরি করার চেষ্টা হয়েছে এবং আমি যতটুকু দেখছি এখানে আসলে আচরণবিধি লঙ্ঘন করে কেউ কোনো কাজ করছেন না। বলা আছে যে 100 মিটার ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরে বুথ রাখা যাবে বা প্রচারণার টুলস যেগুলো আছে সেগুলো প্রার্থীদেরকে ভোটারদেরকে দেওয়া যাবে। তো সেটা অনেক প্রার্থীরাই করছেন। তো আশা করছি যে সবাই মিলে সহনশীল পরিবেশে থেকে ভোট প্রদান করবে এবং যারা প্রার্থীরা আছে তারাও সেই সহনশীলতার চর্চা করবে এবং যেসব জায়গায় বিশেষ করে মেয়েদের কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে 2-3 জন মেয়ে বা তাদের পলিটিক্যাল মোটিভেশন নিয়ে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু তারা ছোটোখাটো মব তৈরি করার চেষ্টা করেছে এবং করছে, যেটা সহনশীলভাবে আরও সুন্দর উপায়ে বলা যেত তারা সেটা করছে না। পার্টিকুলারলি ছাত্রদলের ক্যান্ডিডেটদের দেখলে তাদের এক ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু অন্যান্য ক্যান্ডিডেটদের সাথে তাদের সেটা হচ্ছে না এবং সেটা মেয়েদের হলের পার্টিকুলার কিছু মানুষের ক্ষেত্রে সেটা ঘটছে এবং এটি অত্যন্ত দুঃখজনক। আমি আশা রাখি যে তারা তাদের সেসব চিন্তা পরিহার করবে এবং সুষ্ঠু পরিবেশে আমাদের মেয়েরা সিগনিফিক্যান্ট সংখ্যক মানুষ এসেছেন, তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং আমি দেখছি যে সকাল 7:30 থেকেই মেয়েরা আসছে এবং তখনও ছেলেদের হলের লাইন আসলে এত বড় হয়নি, ছোটই ছিল। মেয়েদের হল এবং জগন্নাথ হল তাদের লাইনটা অনেক বড় এবং সম্ভবত তারা সবাই আসছেন ভোট দিতে, কেউ বাদ যাননি। একপাক্ষিক আচরণ করার কোনো সুযোগ নেই। ভোট দিলে যিনি ভোট দিতে যাবেন পোলিং এজেন্ট হিসেবে তাকে সেই ভোট গ্রহণ করতে হবে। এখন প্রত্যেক প্রার্থী একজন করে এজেন্ট নিয়োগ করতে পারেন। তো কোনো প্যানেলে যদি হয় যে প্যানেলের একাধিক এজেন্ট আছে, সেটা কিন্তু প্যানেলের না, সেটা প্রার্থী। প্রত্যেক প্রার্থী তো সেই অধিকার আছে যে তার এজেন্ট নিয়োগ করবে। তো এটি আচরণবিধি লঙ্ঘন না। এখন অনেকে হতে পারে যে তারা হয়তো তাদের তথ্যর অভাব এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে তারা হয়তো তাদের সেই কাজগুলো সম্পন্ন করতে পারেননি, যেটি কিছু প্যানেল সময় মতো করেছে এবং এটার জন্য আসলে আচরণবিধি লঙ্ঘন নামে দোষ চাপানো যায় না। আশা করি শেষ পর্যন্ত আমরা যে লাইন দেখতে পাচ্ছি এবং সুষ্ঠু ভোটের পরিবেশ দেখতে পাচ্ছি, সেই পর্যন্ত যদি টিকে থাকে এবং সেই সুষ্ঠু পরিবেশে থেকে যারাই বিজয়ী হবে তাদের জন্য শুভকামনা থাকবে। অবশ্যই আমি চাই আমি যাদের সমর্থন করি, আমার ছাত্রদলের আবিদ, হামিম, মায়াত পরিষদ বিজয়ী হোক। তাদের জন্য অবশ্যই আমরা কাজ করছি, সবাই করছে। শিক্ষার্থীরা ভোট দিতে আসছে, সবাই সুষ্ঠু পরিবেশে এখন পর্যন্ত শান্তিতে আছে, শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছে। আশা করি এই পরিবেশ থাকবে। পরিবেশের উপর নির্ভর করবে, হার জিত যাই হোক তারপর। এখন পর্যন্ত কি পরিবেশ দেখছেন? এখন পর্যন্ত বিশৃঙ্খলা দেখছি না। বলছি যে ছোটোখাটো কিছু মব তৈরি হয়েছে এবং সেগুলো এখন পর্যন্ত কন্ট্রোলে আছে। সামনে জানি না, এখন সবেমাত্র সকাল 11টা, বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, এখন অনেক দিন বাকি। আমি সেগুলো নিয়ে অলরেডি কথা বলেছি যে অভিযোগ যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তেমন কোনো গুরুতর অভিযোগ না এবং কোনোটাই নিয়ম লঙ্ঘন করে দেওয়া হয়নি। আপনারা জানেন যে এটা বলা হয়েছিল যে 100 মিটার দূরে বুথ বা প্রচারণার কাজ করা যায় এবং আমরা কিন্তু সেই জিনিসটা মেনটেন করেছি। ইতিহাসে মনে হয় এত সংখ্যক নারী কখনোই ডাক সিলেকশনে অংশগ্রহণ করেননি, যদিও নারীরা আগে ভিপি এবং জিএস পদে প্রার্থিতা করে বিজয়ী হয়েছেন এবং এইবারও নারীরা অংশগ্রহণ করেছেন এবং সবার জন্য আমার শুভকামনা থাকবে। তারা তাদের লড়াই সম্পন্ন করেই জিতে আসবেন বা হেরে গেলেও তাদের জন্য শুভকামনা থাকবে।